আসসালামু আলাইকুম, আমি শেফ লিজা আবারও চলে আসলাম নতুন আরও একটু রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পাউন্ড কেক। আর আজকের রেসিপি বিগিনার যারা তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি উপকারে আসবে। আমি কিন্তু এখানে চুলায় এবং ওভেনে দুইভাবেই করে দেখিয়েছি, আর আজকের রেসিপি কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করেছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। শুরুতেই আমি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক, 2 টেবিল চামচ বাটার, 1/4 কাপ অয়েল, 2টা ডিম, 3/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, একটি বোলের মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিম দিয়ে আমি এখানে অনবরত বিট করছি। যাদের বিট ম্যাশিং নেই তারা কিন্তু চাইলে হ্যান্ড উইক্স দিয়েও পুরো কাজটা করতে পারেন, সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আমি এখানে 30 থেকে 40 সেকেন্ড বিট করার পর যখন হালকা এমন একটা ফোমি টেক্সচার এসেছে, তখন আমি অল্প অল্প করে এখানে চিনি অ্যাড করছি। একবারেই কিন্তু চিনিটা দেওয়া যাবে না, আমি এখানে 4 থেকে 5 বারে চিনিটা দিয়ে নিয়েছি। ঠিক এমন একটা সুন্দর ফোমি টেক্সচার এসেছে, দেখতেই পাচ্ছেন। সাইডে রাখা বাটার এবং দুধটাকে চুলার উপর বসিয়ে দিচ্ছি। আর এখানে আমার ফোম যেখানে করেছি সেখানে আমি 1 চা চামচ ইমালশান দিয়ে দিচ্ছি। আমি আজকে বাটার স্কচ ইমালশান নিয়েছি। আর 1/4 কাপ আমি এখানে তেলটাকে দিয়ে দিচ্ছি। আবারও বিট করছি। বিট করা শেষ হয়ে গেলে আমি এখানে সাইডে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে চাইলে স্প্যাচুলার সাহায্যেও কাজটা করতে পারেন। আমি স্প্যাচুলা দিয়ে কাজটা করছি না, আমি সরাসরি বিট ম্যাশিং দিয়েই 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিয়েছি। আর ওই যে বলে রেখেছিলাম হাফ কাপ মিল্ক আর বাটার, এটা গরম করে একদমই গরম অবস্থায় আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও জাস্ট 10 থেকে 15 সেকেন্ড বিট করছি। আর এখানে আগে থেকেই আমি 7.5 ইঞ্চি একটা মোল্ডে একটা পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম, তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। যারা চুলায় করবেন ঠিক এমন একটা পাত্রে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে একটু গরম করবেন, 10 থেকে 15 মিনিট প্রিহিট গরম করে এরপর কেকটাকে ঠিক এইভাবে বসিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে এটাকে বেক করবেন। যারা ওভেনে করবেন আমি ওভেনটাকে দেখিয়ে দিচ্ছি, উপরের ফাংশনটা অফ থাকবে। আমি এখানে 165 ডিগ্রিতে কেকটাকে বেক করেছি এবং উপরে নিচে যে কয়েলটা আছে সেটা কিন্তু সেই অপশনটাতেই কিন্তু দিতে হবে। আমি এখানে 10 মিনিটের জন্য প্রিহিট করে 30 মিনিটের জন্য আমার লেগেছিল কেকটা হতে। কেকটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কেক হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবো। একটা কাঠি দিয়ে এভাবে করলেই কিন্তু স্মুথলি কাঠিটা যখন বের হয়ে আসবে বুঝতে হবে তখনই আমাদের কেকটা হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে ডিমোল্ড করে নিচ্ছি। এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকের এই কেকটা বাটার স্কচ ফ্লেভারে করেছি। আমি এখানে কালার তেমন অ্যাড করিনি, আপনারা যদি চান কালার কিন্তু অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের বেকারি স্টাইলে পাউন্ড কেক। আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তীতে ঠিক কী রেসিপি দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেকারি স্টাইলে পাউন্ড কেকের কিন্তু আমাদের ক্লাসই আছে, অনলাইন রেকর্ডেড ক্লাস আছে, সেটা বেকারির সিক্রেট রেসিপিতে, চাইলে সেটাতেও জয়েন করতে পারেন।